জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার এক, যে ভালোবাসে অভিনয় করে। নাম্বার দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে। নাম্বার তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন, মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার এক, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার দুই, রাগের পেছনে থাকা ভালোবাসা। নাম্বার তিন, চুপ থাকার পেছনে কারণ। জীবনে তিনটি কথা মনে রাখবে। নাম্বার এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না। পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো, তাহলে হারিয়ে যাওয়ার পর কাঁদো কেন? তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। তিনটা জিনিস এ পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। সুখে থাকার দুটো পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে ওপর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। মেয়েদের পেছনে না ঘুরে পড়াশোনা পেছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মেয়ের বাবা মাও তোমার পেছনে ঘুরবে। নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো, কারণ নিজের ভালো অন্য কেউ নয়, নিজের ভালো নিজেকেই ভাবতে হয়। ভালোবাসা সবার কাছে সমান নয়। কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয়, কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে দেয় লাভ ইজ নট ফান। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। কারোর ওপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা, ক্ষতিটা তোমারই হবে। একটি বাস্তব সত্য, যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয়। যে খারাপ ব্যবহার তুমি আজ কারোর সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছে ফিরে আসবেই। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরিশ্রম। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দিবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 2 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। সুখে থাকাটাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। স্বার্থ পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। নিজে ঠিক থাকলেই হলো, লোকে কি বললো না বললে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয়। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকাতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। জীবনে 2 ধরনের মানুষের থেকে দূরে থেকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয় তোমায় এড়িয়ে যাবে। আর যদি ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয় রোজ তোমার খোঁজ নেবে। ছেলেরা বংশের প্রদীপ হলে মেয়েরা ওই প্রদীপের সলতে, আর সলতে ছাড়া প্রদীপ কখনোই জ্বলতে পারে না। প্রদীপ ও সলতে একে অপরের উপর নির্ভরশীল, তাই দুটোই প্রয়োজন।
সুতরাং ছেলে মেয়ে। নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উঁচু চিন্তাধারা কর। সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখ। ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি। আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখ। জানালা বলে বাইরের জগৎটা দেখ। দরজা বলে লক্ষ্য পৌঁছাতে হবে। জীবনের 5টি সত্য। এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার 5, যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে নিজের থেকেই তোমার পছন্দের কাজগুলো বন্ধ করে দেবে। আর যে তোমাকে ভালোবাসে না তাকে হাজারবার বোঝালেও সে বুঝবে না। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে, আর উপরে মধু কিন্তু অন্তরে বিষ থাকে। পরিত্যাগ করা উচিত। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেকে সংশোধন করতে পারে। নিজেকে কখনো ছোট মনে করবে না। মনে রাখো, পায়ের নিচের দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে। কেউ যদি তোমাকে ভালো না বলে মন খারাপ করো না, কারণ এই জীবনের সবার কাছে ভালো হওয়া যায় না। এই 3টি কাজ বন্ধ করলেই সফল হবে। নাম্বার 1, সময় নষ্ট বন্ধ করো, সময় জীবন। নাম্বার 2, ভয় পাওয়া বন্ধ করো, সাহসেই সফলতা। নাম্বার 3, অজুহাত দেওয়া বন্ধ করো, কাজে বদলায় ভাগ্য।